জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা যখনই অনলাইনের মাধ্যমে গাছ সেল করি বা কুরিয়ার করার আগে এই গাছগুলোকে আমরা একত্রিত করে আমরা ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের চ্যানেলে এটা আপলোড করে থাকি। এর পিছনে দুইটা কারণ আছে। প্রথমটা হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানই নিশ্চিত করতে পারেন যে আসলে আমরা তাকে যে গাছগুলো দেখাইছি ওই গাছগুলোই সে পাচ্ছেন কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে, নতুন যে বাগানি আছেন তারা এই গাছগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পান। যেমন হচ্ছে গাছের পরিচিতি, তারপরে কুরিয়ার থেকে গাছটা নেওয়ার পরে কিভাবে গাছটা রেস্টে দিবে, কিভাবে স্থান নির্বাচন করবেন, কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে কীটনাশক দিবেন, ডিটেলস সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আসুন আজকে যে গাছগুলো কুরিয়ার করব এই গাছগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। আমি যতটুকু জানি তার আলোকেই আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ ভুল ত্রুটি হতেই পারে, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা। দেখুন বন্ধুরা, এই পাতাটা দেখুন, একটু খেয়াল করুন। এই পাতাটা গাছটা ছায়াতে ছিল, এই জন্য কালারটা ভালো আসেনি। এই যে পাতার ভিতরে যে শিরাটা দেখছেন, এই শিরাটা একটা লাল ভাব চলে আসবে। এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা। অলরেডি গাছে কিন্তু ফুলও আসছে দেখুন। এটা জোড় কলমের গাছ। এই যে নিচে আমি ডালটা ভেঙে দিয়েছি, এটা হচ্ছে কিন্তু বুনো ডাল। আপনারা এই ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা বা এই কলমের নিচ দিয়ে যেটাই থাকবে সেটাই ভেঙে দেবেন, সেটা যেন কখনোই রাখবেন না। তো এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা, এবং এটা বাংলাদেশের কতটা আবহাওয়া উপযোগী সে ফুল দেখে বুঝতে পাচ্ছেন। এবং আমাদের অলরেডি একটা মাদার গাছে ফলও সেট হয়েছে, ইনশাল্লাহ আমি ভিডিওতে দিব। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কাশ্মীর কেনু। বন্ধুরা, এটা হচ্ছে কাশ্মীর কেনু। এগুলো দেখেন পাতাগুলো কেমন হয়ে গেছে। এটার মূল কারণ হচ্ছে ছায়াতে ছিল। কারণ লেবু গাছ অবশ্যই রোদে রাখতে হবে, রোদ ছাড়া লেবু গাছ কখনোই কিন্তু ভালো হবে না। এই জন্য লেবু গাছকে অবশ্যই আপনাকে রোদযুক্ত স্থানে রাখতে হবে। রোদযুক্ত স্থান ছাড়া লেবু গাছ কখনোই ভালো হবে না। তো এই জন্য রোদযুক্ত স্থানে রাখবেন, আর লেবু গাছ রাখলে খুব ভালো হবে। এটা কাশ্মীর কেনু, এটাও বাংলাদেশে আবহাওয়া উপযোগী এবং বাণিজ্যিকভাবে এটাও চাষ হচ্ছে বর্তমানে। বন্ধুরা, এটা হচ্ছে থাই সিডলেস কাগজি লেবু বা সিডলেস কাগজি লেবু। এটার বিচি একদম কম হয়, বা বিচি হয় না বললেই চলে। হয়তো দেখা যাচ্ছে গাছে অনেকগুলো ফল হয়েছে, দুইটা একটা ভুল ভবিষ্যৎ বিচি দেখা যায়, কিন্তু লেবুটা অনেক বড় সাইজের হয় এবং খুব রসালো এবং সুগন্ধিযুক্ত। সিডলেস কাগজি লেবু। বন্ধুরা, এটা হচ্ছে বেদানা লিচু। এর লিচুটা হচ্ছে অনেক বড় সাইজের হয়, বাজারের মধ্যে সেরা সাইজ বর্তমানে। এটা হচ্ছে বেদানা লিচু। অনেকে মনে করতে পারেন বেদানা মানে বিচি হয় না, কিন্তু তা কিন্তু না। বেদানা লিচু, এটা নাম, বড় সাইজের হয়। এবং লেবু গাছটা, এই লিচু গাছটা দেখুন সোজা। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কাঁঠাল। এটা হচ্ছে 12 মাসি লেটেস্ট পিঙ্ক কাঁঠাল। দেখুন, এটার 12 মাসি। এটার প্রচুর মুচি হয়েছিল, কিন্তু দাঁড়ায় না, গাছটা মোটা না হলে দাঁড়াবে না, এই জন্য। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে KG10 জাম। বন্ধুরা, এটা হচ্ছে KG10 জাম। 18 থেকে 20টায় কেজি হয়। অনেকে বলে যে KG10 মানে 10টায় কেজি হয়, এটা ভুল ধারণা। KG10 মানে হচ্ছে আপনার এই জামটা 18 থেকে 20টা
আবার কখনো 22টাও কেজিতে হয়, 20-22টাও হয়, তবে 18-20টা এটা দেখা যাচ্ছে যে হচ্ছে কেজি 10 গ্রাম। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আন্না আপেল। আন্না আপেল এটাও বাংলাদেশে পরীক্ষিত একটা জাত। আন্না আপেল গাছটা দেখুন খুব সুন্দর কলমের গাছ এবং মাথায় বেশ ঝোপালো গাছ, আন্না আপেল। বন্ধুরা এরপরে একটা আপেল গাছ দেখাবো, সেটা হচ্ছে ডিলসান। এই ডিলসানটা একটা নতুন আসছে, ডিলসান আপেলটা। এটা আশা করি এটাও ভালো রেজাল্ট পাওয়া যাবে, একেবারে নতুন। আর আর কেমন কি এনেছে আমার জানা নেই, তবে ডিলসানটা খুব ভালো একটা জাত এবং এটাও কলমের গাছ। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হরিমন 99 আপেল। এটা একেবারে পরীক্ষিত একটা জাত এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এটাও কলমের গাছ। এরপরে যেটাকে দেখাবো সেটা হচ্ছে বাইকুনুর আঙুর। এটা তো একদম পরীক্ষিত একটা জাত, বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং অনেকে কমার্শিয়ালভাবে এটা বাগান করতেছে, সবাই কম বেশি জানেন। তো বন্ধুরা এই ছিল আজকের গাছগুলো। তো ইনশাল্লাহ গাছগুলো আজকে কুরিয়ার করব। তো গাছগুলো কুরিয়ারে আমরা পাঠাই, সারা বাংলাদেশে 72 ঘন্টার ভিতরে আমাদের গাছগুলো পৌঁছে যায়। তো কুরিয়ারে অনেক সময় পরিবহনজনিত কারণে একটু লেটও অনেক সময় হয়, 4-5 দিনও লেগে যায়। তো সেক্ষেত্রে হয়তো পাতাগুলো নষ্ট হয়ে যায়, তবে ভয়ের কারণ নেই, কারণ আমাদের যে গাছগুলো দেখছেন প্রত্যেকটা গাছ পলিব্যাগে রেডি করা গাছ, মরার কোনো চান্স নাই। পাতা পুড়ে গেলেও আবার সে নতুন করে পাতা ছাড়বে। তো যাই হোক বন্ধুরা, কুরিয়ার থেকে নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, প্যাকেটটা খুলবেন, খুলে গাছটাকে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং গাছটাকে ভালো করে ভিজাই দেবেন। সকালে এবং বিকালে 2 বার করে পানি দিবেন। এই জন্য দিবেন যাতে গাছটা সতেজ থাকে। ঠিক 3 দিন পর আপনার গাছটা লাগানোর উপযোগী হয়ে যাবে। তবে 3 দিন পর যদি আপনি মনে করেন আমি ব্যস্ত আছি, লাগাইতে পারছি না, পরে লাগাবো, তাহলে সেক্ষেত্রে গাছগুলো রোদে রেখে দেবেন এবং সকাল বিকাল পানি দেবেন। তবে এই সময়টা গাছ মারা যাওয়ার চান্স থাকে বেশি যদি পানির স্বল্পতা থাকে, এই জন্য চেষ্টা করবেন 3 দিন পরে লাগাই দেওয়ার। এবার আসুন বন্ধুরা, গাছটা আপনি কোথায় লাগাবেন, ছাদে না নিচে? যদি নিচে লাগান তাহলে অবশ্যই রোদযুক্ত উঁচু স্থানে লাগাবেন, আর যদি ছাদে লাগান তাহলে তো সমস্যাই নাই। তবে লেবু গাছ সবসময় রোদযুক্ত স্থানে লাগাবেন, রোদযুক্ত স্থান ছাড়া লেবু গাছ ভালো হবে না। এরপরে আসুন আপনারা মাটিটা কিভাবে প্রস্তুত করবেন। চেষ্টা করবেন ছাদ বাগানি যারা আছেন তারা দোআঁশ মাটি ব্যবহার করা, আর নিচে যারা লাগাবেন সমস্যা নাই, যে কোনো মাটিতে লাগাইতে পারেন। তবে 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, এটা মিক্সচার করে গাছটা লাগাবেন। বন্ধুরা গাছটা লাগানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, ধরুন এই গাছটা আপনারা লাগাচ্ছেন, লাগানোর সময় যে গর্তটা করবেন, গর্তটা করার পরে গাছটাকে এরকম শোয়াই নেবেন। শোয়াই নিয়ে চতুর্পাশে পলিব্যাগটা কেটে গাছটা যে গর্তে লাগাবেন গর্তের ভিতরে রাখবেন। রেখে গাছটা এমনভাবে রাখবেন যে এই যে মাটি থেকে যে গাছটা যতটুকু নিচে আছে এর থেকে 1 ইঞ্চি গভীরে গাছটা বসাবেন, বেশি না, অনলি 1 ইঞ্চি গভীরে গাছটা বসে 2 পাশে পলিব্যাগটা কেটে গাছটা লাগাই দেবেন এবং চতুর্পাশে মাটি চেপে নেবেন। দেওয়ার পরে একটা গাছে ভালো একটা খুঁটি দেবেন যাতে গাছটা বাতাসে দোল না খায়। এরপরে আপনার কাজ শেষ। আপনার কাজ আছে প্রতিদিন সকালে অথবা বিকালে পানি দেওয়া, যেহেতু এখন বর্ষাকাল পানি না দিলেও চলবে। ঠিক 2 মাস আপনারা গাছে এভাবে দেবেন। কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না, কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না, করলে কিন্তু আপনার গাছ মারা যাওয়ার চান্স বেশি থাকবে। এরপরে এ সময় আপনারা কীটনাশক ব্যবহার করবেন। কখন? কারণ এই সময় কুরিয়াতে যাওয়ার পরে অনেক সময় পাতা ঝরে যাবে বা নতুন করে পাতা ছাড়বে। এ সময় এই পাতাগুলোতে কিন্তু পোকায় আক্রমণ করবে। তা পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য আপনারা চেষ্টা করবেন নিম তেল ব্যবহার করা। নিম তেল যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনার যে কোনো একটা কীটনাশক, যেমন রিপকট আছে, মার্শাল আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন বিকালবেলা। আর কিচ্ছু করা লাগবে না। ঠিক 2 মাস পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের গাছগুলো কতটুকু ডেভেলপ হয়েছে। এরপরেও যদি সুবিধা অসুবিধা প্রয়োজন হয়, যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে ডিসক্রিপশনে। আপনারা আমাদের মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা এই গাছগুলো যা দেখছেন এই গাছগুলো সবই সেল হয়ে গেছে, আপনারা চাইলেই দিতে পারবো না এটাই, কিন্তু এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলেই সংগ্রহ করতে পারেন। তবে আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে গেলে অবশ্যই আপনাকে গাছটা দেখে নিতে হবে। যদি সম্ভব হয় আমাদের বাগানে এসে ভিজিট করে গাছগুলো দেখে নিতে পারেন, আর যদি না আসতে পারেন
তাহলে সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও কলে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন। তারপরে আপনাদের উদ্দেশ্যে 100% ক্যাশ অন ডেলিভারিতে আমরা গাছগুলো কুরিয়ার করে থাকি। এক্ষেত্রে আপনাকে একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না, এমনকি কুরিয়ারের টাকাও অ্যাডভান্স করতে হবে না। তবে কুরিয়ার চার্জ আপনাকে দিতে হবে। আমরা সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি, এবং কুরিয়ার চার্জটা আপনাদেরকে বহন করতে হবে। তো বন্ধুরা, আপনারা যখন অর্ডার করবেন 100% কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন। দেখুন বন্ধুরা, গাছগুলো যখন পাঠানো হয়, পাঠানোর পরে টাকার সমস্যা দেখা দেয়। তো বিশেষ সর্বোচ্চ পর্যায়ে টাকার সমস্যা দেখা দেয়, এবং গাছগুলো রিসিভ করেন না করার ফলে যখন 10 দিন 12 দিন পরে গাছগুলো ফেরত আসে বা রিটার্ন আসে, তখন কিন্তু গাছগুলো আর আমরা বিক্রি করতে পারি না, সব নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি চাইবো বন্ধুরা, আপনারা 100% কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন, কারণ এভাবে হলে আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলো। তবে এর মধ্যে কোন গাছটা আপনাদের বেশি ভালো লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন বাগানি যারা আছে তারা যাতে গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পান। আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা গাছ সম্পর্কিত, যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, গাছগুলো বাগানে ভালোভাবে পৌঁছাক এই আশাই করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।